প্রবল ঘূর্ণিঝড়ে সনবিলে ভূপতিত বসত বাড়ি সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার গভীর রাতে আচমকা দমকা হাওয়ার সহযোগে তাণ্ডব চালালো প্রকৃতি, যার পরিপ্রেক্ষিতে অনেক বসত বাড়ির পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানও ভূপতিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বিশেষ করে সনবিল পূর্বাঞ্চলের অর্থাৎ বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির আনন্দপুর জিপির 10 নম্বর ওয়ার্ডের ছোট কোনা গ্রামের নীরেন্দ্র নমশূদ্র এবং প্রসেনজিৎ নমশূদ্রের বসতঘরের পাশাপাশি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দমকা হাওয়ার কবলে পড়ে ভূপতিত হয়, আর তাতে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নীরেন্দ্র নমশূদ্র ও প্রসেনজিৎ নমশূদ্রের অসহায় পরিবার। জানা যায়, প্রসেনজিৎ নমশূদ্র বিশেষ সক্ষম অর্থাৎ কানে শুনতে না পাওয়ার কারণে মাইক্রো ফাইন্যান্স থেকে ধার নিয়ে একটি মুদি দোকানের বন্দোবস্ত করে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কোনো মতে সংসারের ভরণ পোষণ চালিয়ে দিন অতিবাহিত করছিলেন। আর অপরদিকে বৃদ্ধ নীরেন্দ্র নমশূদ্র এবং ওনার স্ত্রী আশা নমশূদ্র বয়সের চাপে কোনো কাজ করতে না পেরে নামে মাত্র একটা স্টেশনারি এবং আরেকটি কাপড়ের দোকানে চালিয়েই যা কিছু পেত তা দিয়েই ক্ষুধা নিবারণ করত তারা। কিন্তু শুক্রবারের এই দমকা হাওয়া ও শিলা বর্ষণে উভয় পরিবারের সদস্যদের কপালে নেমে এলো চিন্তার ভাঁজ। একদিকে প্রকৃতির রোষানলে দিন কয়েক আগেই তাদের চোখের সামনেই বোরো ধান তলিয়ে গেছে, আর গতকালকের ঘূর্ণি হাওয়া ঝড়ে শুধু অস্তিত্ব খুঁজে বেড়ানোর পালা। কারণ সব মিলিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে অসহায় পরিবারের লোকেরা। এমত অবস্থায় তারা কি করবে, কোথায় যাবে, কেমন করেই বা বসতবাড়ি দোকান ঘরের সংস্কার করবে তারও কোনো উপায় নেই। কেননা সারা রাতের ঝড়ের কবলে দোকান ঘরে থাকা জিনিসপত্র যা কিছু ছিল সবই বিনষ্ট হয়ে গেছে। অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে দুর্দিনে এই অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়াতে কাতর অনুরোধ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। কি হয়েছে ঘটনা? কোন আমার ছেলে একটা কানেও কম শুনে হে। আচ্ছা, একটা গুছিমালের দোকানও দিছে, একটা স্টেশনারি দোকানও আছে। আচ্ছা, এটা ঋণদার করিও দিছে, তার 2টা বাচ্চা লইয়া কানেও শুনে না। ওকে সব বাচ্চাদের বানাইয়া এই গতকালকের দোকান কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? 12টা উঠে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? সব 4টা 5টা দোকান আছিল, রুম সব ক্ষতিপূরণ সব নষ্ট করে দিছে। চাউল বস্তা এটা ঋণদার করিয়া আনিয়ার উঠাইছে মাল। আচ্ছা, এখানে কম শুনে তার বউ একটা বিতলঙ্গ, 2টা মেয়ে। আচ্ছা, আচ্ছা, এখন কি কইতে চাইরা? এখন তো একটু সাহায্য তারা চাই আর তারা আছে। কি হয়েছে ঘটনা? আমার তো ঘরের চালুল নিয়ে ফেলাইছে জঙ্গল রাত্রে, তারপর তো ঘরের মাঝে জল হয়েছে, রাত্রে ঘুমাইতে পারছে না, বাচ্চা কাচ্চা লিয়া উপরে দিয়া। কোন দিন রাত্রে? কালকে রাত্রে 12:30 সময় ঝড় তুফানে। আচ্ছা, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো ই করে পুরা ঠিন নিয়ে ফেলাইছে, টাস্কার সকালে উল্টাই ফেলাইছে। এরপরে দিকে একটা গরুরও আসলো, গরুর ওয়ালটা করছে ইয়া গরুর উপরে। এরপরে রাত্রে এটা সরাইয়া টানিয়া গরুটা বার করছি। এরপরে ঘরে কিচ্ছু রয়েছে না, জিনিস সব ভিজিয়া, বাড়ির কাগজপত্র দলিল সব নষ্ট হয়ে গেছে। এখন কি চাইরা? তো চাইয়া সরকার থেকে একটু সরকারে যে সাহায্য করে, আমরা গরিব মানুষ আমরা সাহায্য চাই। আর কোন গ্রামের? ছোটকোনা। কোন জিপি? আনন্দপুর জিপি। আচ্ছা, কালকে কয়টার সময় ঘটনা? তো 12:15 দিছে তুফান। 12:30 হয়েছে এই সময়। তুফান শেষ হয়েছে তখন 12:30 বাজি হয়ে গেছে। এখন বিজয় মালাকার দাদার কাছে চাইয়া যে কৃপানাথ মালা তার কাছে চাইয়া যে তারা যদি একটু মায়া করে আমার একটা গরুর দিয়ে করবার লাগিয়া, টাকার লাগিয়া। আচ্ছা, আচ্ছা, তার দিনের মাঝে গরুর চালও নিয়েছে, কই তাকমু বাচ্চা কাচ্চা লইয়া, এরকম বহুত একটা ঝামেলার মাঝে আছি। আপনার কে আছে পরিবার? কেন ঘরের মাঝে আমার 3টা বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। আচ্ছা, আচ্ছা, 5 জন আছে আমরা ঘরের মাঝে। কি কাজ করুন? কাজ তো যার যেটা পাই তখন ওটাও করি। আচ্ছা, আচ্ছা, দিন মজুরি কাজ করি। ঠিক আছে। কি ঘটনা কিন্তু? কালকে সাইক্লোনে দোষে দইয়া সেরা ঘরের দোকানঘর, ভুসিমালের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, স্টেশনারি দোকান, 4টা দোকান উড়াইয়া লইয়া গেছে। যে টিন গাছের আঘাত নিয়ে লাগাইছে, রাস্তাঘাটে নিয়ে ফেলাইছে গুঁড়া করিয়া, বহুত দামি সার দিয়া লাগাইলা। এগুলা গোড়া কাঠ বহুত দিন
তাই আজকে 3 বছর 4 বছর হয়েছে ঘরটা খালি বানাইছি, আজকে এক টুকরা টিনও রাখছে না, এক টুকরা লাঠিও রাখছে না, ঘরের উপরে সবটা খালি করিয়া লইয়া গেছে। ভিতরে এটা গতকালকের জ্বরে গতকালকে 12:30 কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ওই তো ভুসিমালের দোকানও তো দেখা যত কিছু আছে, ভুসিমালের দোকানও প্রায় লাখ টাকার জিনিস আছে। দোকান ঘর প্রায় এই কাপড়ের দোকানও প্রায় 1.5 লাখ টাকার মাল আছে গ্রামালি হিসাবেও। আর ফার্মেসি তো এটা ভাড়া দিছি, মালিকর বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, ফার্মেসির যত ওষুধপত্র আছে সব ভিজিয়া গেছে। এখন এই সমস্ত ক্ষয়ক্ষতি যে হয়েছে, টিনটা নিয়েছে, লাকড়ি কুটা নিয়েছে, প্রায় 2-3 লাখ টাকা, 3 লাখ টাকা হইব ক্ষতি। 3 লাখের নিচেও তো না উঠেও আমি মোটামুটি একটা অনুমান যে 3 লাখের নিচেও তো না উঠেও ক্ষয়ক্ষতি হয়েছে। তখন এটা যে সরকারের কাছে যে বিজেপি সরকার এখন আসই, যে সরকারের কাছে যাতে যাও পৌঁছে আমার এই বার্তাটা, যাতে আমার ক্ষয়ক্ষতিটা অতি সত্তর আমি পাই। আর নহতো আও যখন এখন যে রাস্তার মাঝে ফেলাইয়া জিনিস রাখা, এই সমস্ত জিনিস যে 2-4টা জিনিস হইলেও বাঁচবো, এইটা তাড়াতাড়ি 2-3 ব্যবস্থা না করি, লাঠির খাটের ব্যবস্থা না করি, খাম্বার ব্যবস্থা না করি, তো কোনো ব্যবস্থা হইতে না, সম্পূর্ণ নষ্ট হয়ে যাইব। ঘরটাও তখন ভাঙব। যে পরিস্থিতি এটা তো যে ওই সাইক্লোনে যদি আমার জড়েছে তো সব হইয়া যাইব। পাক্কার ঘর বাড়ি লাগে দিতে তো আমি আর রাস্তা বলছি, কখনো বর্তমানেও রাস্তা। আপনারা কোন গ্রামে? আমার সুতগুনা গ্রাম, আমার কোন জিপি? আনন্দপুর জিপি গ্রাম সুতগুনা। এখন কি চাইরা এই ব্যাপারে? এখন এই ব্যাপারে আমি সরকার আছে একটু সাহায্য চাইয়া, যে প্রায় 3-4 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যে আমাদের একটু হেল্প করেন, সাহায্য করেন, সরকারের কাছে আমার ওই অনুরোধ। বিশেষ করে আমরা MLA মহোদয় বিজয় মালাকার যাতে আমরা একটু দেখা সাক্ষাৎ করিয়া সেটা অতি সত্তর একটা ব্যবস্থা করিয়া দেন দেখা। কেন গরিব দুবি বহুত কষ্ট করিয়া সেটা এই সমস্ত ঘর দরজা করছি, বহুত কষ্ট হয়। মানে এটা ঋণদারের উপরে এখনও ঋণদার হয়ে আছে বহুত টাকা, কিন্তু ঋণও মুক্ত হয়েছি না। এখন আবার নিচে একদিকে গড় দরজা, টিন টান, গড়ের উপর দোকান, দোকানের জিনিসপত্র, জমি জমার ক্ষয়ক্ষতি হয়েছে? জমি জমা না, বাড়ি তো আর একটা পাকঘর ইটা উলাইয়া নিছে, ইটা কিতা কইতাম পাকঘর উলাইয়া নিছে। এক সময় যেসাটা করিয়া খাইতাম, আর কিন্তু ইখানেও যে খাইতাম এই ব্যবস্থা করবার মতো আমার নাই। আর এই পরিস্থিতিতে আমি আছি, দুয়ের দোকান সব লইয়া গেছে, আমি আর সামনে খাইমু, আর সামনে খাইনি। তখন আমি ওনার মর্মু 12 বাচ্চা লইয়া আমার 15-16 জন পরিবারও 15-16 জন পরিবারের মানুষ আমরা সামনে